আপনি যেহেতু এবছর হবিগঞ্জ এবং নবীগঞ্জ আসনে আপনি নির্বাচন করছেন এবং আপনাদের যে নির্বাচনী কার্যক্রম আছে সেই নির্বাচনী কার্যক্রমটা কতটা জনগণের উপর ইফেক্ট করছে? আসলে দেখেন, আমাদের হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল নির্বাচনী আসনে ইতিমধ্যে যতজন প্রার্থী হয়েছে, চমৎকার বিষয় হলো আমি সবার কনিষ্ঠ একজন প্রার্থী। বয়সের দিকে বলেন বা সব দিকে আমি সবার কনিষ্ঠ, তরুণ নেতৃত্ব বলা চলে। এখন আমি যদি, জনগণ তো এখন তরুণ নেতৃত্ব চাচ্ছে। আপনারা দেখেন সারা দেশে বারবার তরুণরা বিজয়ী হচ্ছে, তরুণরা বিজয়ী হচ্ছে। সুতরাং সেদিক থেকে এবং পূর্ব থেকে আমার কার্যক্রম পরিচালনা করে আসছি দুই এবং সকল সমন্বয়ে আমি মনে করি আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ। আপনার আসলে তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তরুণরা জুলাই আগস্টে যেভাবে আমার এই আসনে তরুণরা ছিল ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে, শুধু ফ্যাসিস্ট হাসিনা বিরোধী সকল ফ্যাসিস্ট আন্দোলনে তরুণরা ছিল। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হিসেবে থাকবে এবং দেশ বিনির্মাণের সাথে থাকবে তারা। আপনি তো জমিয়তের মনোনীত এবং বিএনপি জোটের মাধ্যমে আপনি নির্বাচন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বিএনপি আপনাকে জোট না দেয় অথবা যদি আপনাকে সিট না দেয়, সেক্ষেত্রে আপনি কি নির্বাচন করবেন নাকি এখানে আপনি সমাপ্ত ঘোষণা করবেন? দেখুন, আমার দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বাধীন দল বিএনপির নেতৃত্বে বিএনপির জোটের সাথে আমরা নির্বাচন করছি। সুতরাং আমরা যে আসনগুলো দাবি করেছি তার মধ্যে আমাদের এই আসনটি রয়েছে। বিএনপি আমাদেরকে গ্রিন সিগন্যাল ইতিমধ্যে দিয়েছেন যে এই আসনটি তারা আমাদের জন্য ছেড়ে দিবেন। অতীত আমাদের এই আসনে আমাদের জমিয়তুল উলামা ইসলাম থেকে আরো দুবার নির্বাচন করেছে, তখনও আমরা জোটের স্বার্থে সেই প্রার্থী বসতে বাধ্য হয়েছিল। তখন আমাদেরকে বলা হয়েছিল পরবর্তীতে আমাদেরকে দেওয়া হবে। তখনের কথা এবং বর্তমান আমাদের কার্যক্রমের সাথে এবং আমাদের দাবির সাথে আশা করছি সিটটা আমার জন্য তারা ছেড়ে দিবে। আর যদি তারা জোটের স্বার্থে সিট আমাকে না দেন, তাহলে জোটের প্রার্থী যিনি হবেন আমার দল এবং জোটের স্বার্থে আমি জোটের প্রার্থীকে সমর্থন করতে হবে ইনশাআল্লাহ।